জগন্নাথপুরে ভুতুড়ে বিদ্যুৎ বিলের কবলেই জনজীবন, অসহায় গ্রাহকদের আর্তনাদ, দায়সারা বক্তব্য বিদ্যুৎ অফিসের। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিদ্যুৎ গ্রাহকদের নাভিশ্বাস উঠেছে ভুতুড়ে বিদ্যুৎ বিলের যন্ত্রণায়। দিনরাত ২৪ ঘণ্টার মধ্যে নামমাত্র বিদ্যুৎ সেবা পেলেও মাসের শেষে গ্রাহকদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে আকাশচুম্বী বিল। এই অস্বাভাবিক ও কাল্পনিক বিলের কারণে সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে চরম ভোগান্তি, আর বিদ্যুৎ অফিসের দায়সারা বক্তব্যে ক্ষোভ বাড়ছে জনমনে। সরেজমিনে ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার বাসিন্দা জিলু মিয়া নামের এক দরিদ্র মানুষ, যিনি একা বসবাস করেন এবং ঘরে কেবল একটি ফ্যান ও ২টি লাইট ব্যবহার করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, আগে প্রতি মাসে তার বিদ্যুৎ বিল ৩০০-৪০০ টাকা আসলেও গত ৩ মাসে তার থেকে জোরপূর্বক ৬,৩০০ টাকা আদায় করা হয়েছে। বর্তমানে চলতি এক মাসেই তার বিল এসেছে ৪,৬৩৫ টাকা। জিলু মিয়ার প্রশ্ন, দিনরাত মিলে ১-২ ঘণ্টাও বিদ্যুৎ পাই না, সেখানে এই বিপুল পরিমাণ টাকা বিল আসে কিভাবে? এই বিল পরিশোধ করার মতো সামর্থ্য আমার নেই। আমি গরিব মানুষ, বিগত ৩-৪ বছর ধরে আমরা কারেন্ট পাইছি। কারেন্ট পাওয়ার বাদে মনে করেন যে আমার মিটারত ২০০, ৩০০, ৪০০ টাকা, ১৮০ টাকা পর্যন্ত বিল আইছে। ১৮০ টাকা পর্যন্ত বিল আইছে। এখন গত ৪ মাস ধরে আইছে। ৪ মাসে ৩ মাসে মনে করো ৬,৩০০ টাকা বিল আমি পরিশোধ করছি। পরিশোধ হয়ে দেওয়া ৩ মাস মানে বহায়া বিল শোধ দিছি। যে দেখে পরের মাস মানে কম আয় দেখে যে ৬,৯৬,১৭৭ টাকা বিল। এই মাসও বিদ্যুৎ না পাওয়ার কারণে, বিদ্যুৎ ঠিক মতো পাই না পাওয়ার কারণে গিয়া মানে ঘন্টায় ১২ ঘন্টার মাঝে হয়তো এবারে ১ ঘন্টা ১.৫ ঘন্টা দেয় কারেন্ট, আর সবসময় আলাতুল লইয়া যায়। এর মাঝে বিল আইছে আমার ৪,৬৩৫ টাকা এই মাসের ভিতরে। ৪,৬৩৫ টাকা। ওখানকে মনে করেন আমার তো 2টা ফ্যান আর 3টা লাইট, 2টা ফ্যান 3টা লাইট। এই লাইটের উপরে আমার বাসা বন্ধ থাকে। আমার ফ্যামিলির সব ছিলেন, মানে আমি একলা পারেন ওই যে 1 লাইট 1 ফ্যান চালাই। সত্য আইসি যে বাসা থাকি বন্ধ হয়ে যায় শেষ। এর মাঝে বাসা থেকে রাত 8টা 9টা গিয়া কারেন্ট পাই না। কিছু করার নাই। আমার এই মোটরও নাই, ফ্রিজও নাই, টিভিও নাই। হুট করে বাড়ছে তো, মানে তারা গত 3 মাস থেকে দইরা এই মাস পর্যন্ত তারা বিল খালি বাড়াইতে আছে, মাসের মাস বাড়াইতে আছে। আমরা এটা ইচ্ছাগত এখন মনে করো কিছু করার নাই। একই ধরনের অভিযোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পেশায় গাড়ি চালক আরেক ভুক্তভোগী। তিনি বলেন, 1 মাসে আমার নামে ২২৫৩ টাকা বিল ধরিয়ে দেওয়া হয়েছে। এই কাল্পনিক বিলের অভিযোগ নিয়ে অফিসে গেলে কর্মচারীরা অত্যন্ত রূঢ় আচরণ করে। পরে মিটার রিডিং দেখাতে বাধ্য করলে তারা বিল কমিয়ে ৭৭২ টাকা করে দেয়। এভাবে ইচ্ছেমতো বিল ধরিয়ে দিয়ে আমাদের নিয়মিত হয়রানি করা হচ্ছে। অফিসে আসা যাওয়া করতে আমাদের শ্রম ও অর্থ ব্যয় হয়, কাজের দিন নষ্ট হয়। এই বিদ্যুতের ভেলকিবাজি আমাদের জীবনযাত্রা অতিষ্ঠ করে তুলেছে। আমার বিল আইসে গিয়ে কেন ৭৭৩ টাকা। আমার বিল লেখে লেইছেন ২২৫৩ টাকা। আর এই মাসও ঠিক মতো বিদ্যুৎ না পাওয়ায় আমি জ্বালাইছি কম, মানে তারা সমাধান করে দেওয়ার বাদে ৭৭২ টাকা আইছে। ২২৫৩ টাকা। জি, আইয়া আমি ওই রিডিং লইয়া আইয়া ওখানের মাঝে তার কাছে অভিযোগ দিছি, দেওয়ার বাদে গিয়া সমাধান হয়ে যাচ্ছে আর কি। এই ক্ষেত্রে তো ভাই আমি যে লইয়া আইছি, আমি বেটা কাম কইরা খাই, বুঝছেন নি? আমি বেটা কাম কইরা খাই, আজকে কাম কাজ তো ফালাইয়া তুই আইছি। এর বাদে যাওয়া আমার ১৫০ টাকা গাড়ি ভাড়া, বুঝছেন? এটা তো আমরা লস। ঠিক মতো কারেন্ট পাই না, এর বাদে বিল রাত দিতে হচ্ছে ডাবল ৭৭২ টাকা, কিন্তু ২২০০ টাকা হচ্ছে বিল। 3 ডাবল হয়ে গেছে না বিলটা? তো অবশ্যই হয়রানি করে না, কিতা করে এক্সট্রা। যদি আমি এটা না দেখতাম তাইলে তো তারা এক্সট্রা টাকা আমরা এসে নিলগিও নেই, যে অবশ্যই তারা ভর্তুকি দিব। যদি আমি দেখছি এর লাগে হয়তো আমার টাকাটা এখানে ৭৭২ দিতাম পারছি আমি, বুঝছেন, ২২০০ টাকার জায়গা। কিন্তু যারা দেখেন না তারা তো ঠিকও তারা মাই রাখার এই বিলগুলো। তো এটা প্রশাসনের নজরে ওটা তারা ব্যবস্থা করুক। এদিকে উপজেলার রমাপতিপুর গ্রাম থেকে হেঁটে বিদ্যুৎ অফিসে আসা এক অসহায় বৃদ্ধা কান্নায় ভেঙে পড়ে বলেন, আমি অসহায় মানুষ, দিনে রাতে বিদ্যুৎ পাই না বললেই চলে। কখনো ২৪ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। যদি বিদ্যুৎ ব্যবহারই না করি তবে এত টাকা বিল আসে কিসের? এটা কি বিদ্যুৎ বিল নাকি আমাদের সাথে ফাজলামি? আমার ওই সব কারেন্ট বিল নাই। আজ ১৫ দিন ধরে আমি চিনি না,
পুরানো অফিস বেড ও আজকে আমি আইছি টুকাইয়া টুকাইয়া আটি আইছি আমি আমার টুটাকে মানুষে লইয়া আমি দেখবো আমার কত টাকা মিলাইছে আমি ওটা দেওয়ার মতো তবিক নিয়ে আমার মানুষে খাবায় বুঝতে নি ওর কিস্তি আমার ও ঘটনা করে তাহলে কি করবো আমি আমার বাড়িতে কেউ দেউলা নাই আমি তো আটকে আইছি আমার টুটাকে আমি একবার অসহায় আমার বাচ্চা কাছে না তাই তো আমার সেনে আমার ইয়ে ঘটনা খান করবো না আমার একটা সমাধান দিলে আর কোয়া আমার তবিক নাই আমার বিল দেওয়া না আমি সূর্য বিদ্যুৎ তারা দেখাইয়া দিছি আমি খাদ্য দেখাইয়া দিছি ওই আমি সূর্য বিদ্যুৎ জ্বালাই আমি জ্বলাই আমি কারেন্ট জ্বালাই না না কারণ ও নেই এটা আমরা বিজলি দেখায় আমারে দরনাঙ্গ করে আমি তাকে দরনাঙ্গের উপরে থাকি সেটা আমি টুকাই না কই আমি কষ্ট করে আমি বেলটা দিতাম কেউ আমারই ঘটনা খেনে তারা করে দিলাম আমার মানে সাহায্য করে সব মেম্বারের সামনে করে দিচ্ছে এই বেটি একবার অসহায় এসব ভুতুড়ে বিল এবং গ্রাহক হয়রানির বিষয়ে জগন্নাথপুর সাবজোনাল অফিসের দায়িত্বশীল কর্মকর্তা এজিএম ঋষিকেশ বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি জনবল সংকট ও দুর্যোগপূর্ণ আবহাওয়াকে অজুহাত হিসেবে দাঁড় করান তিনি দাবি করেন কর্মী সংকটের কারণে বৃষ্টি ও কাদার মধ্যে নিয়মিত এলাকায় গিয়ে মিটার রিডিং নেওয়া সম্ভব হয় না সে কারণে অনুমানের উপর বিল করায় কোনো কোনো ক্ষেত্রে বিল বেশি চলে যাচ্ছে আমার কথাগুলো আপনি শুনিয়ে থাকেন দেখছেন দরকার না এটা জেনুইন নিয়ম বা আমাদেরও নিয়ম কিন্তু জনসং শর্টের কারণে লোকজন শর্টের কারণে প্রাকৃতিক পরিবেশের কারণে অনেক পানি রাস্তাঘাট অংশ এই সময় যুগে থাকে কিছু কিছু জায়গায় যাওয়ার সংকুলান হয় না দেখে হয়তো গত মাসের সাথে মিলে করে খুব বেশি হয়ে গেলে ভুল ত্রুটি খুব বেশি হয়ে গেলে আমরা আবার সংশোধন করেও দিই বা দিচ্ছিও এটা আমারও এত বিল হওয়ার কথা না আপনার এটা ঠিক করে দেবো আপনি শুনেন আপনি যদি একটু কষ্ট করে যদি আমার রিডিংটা একটু তদন্ত করাইতে পারেন বা আপনি যদি ভিডিও আনতে পারেন কালকেই বলা আমি করে আমরা করে থাকি কারণ আমি তো বলতেছি যে লোকবল সংকট রাস্তাঘাটের যে পরিস্থিতি বর্ষার সময় যাইতেও পারে না আসলে বিদ্যুৎ অফিসের এমন দায়িত্বজ্ঞানহীন ও দায়সারা জবাবে চরম ক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয়দের অভিযোগ মাঠকর্মীরা মিটার রিডিং নিতে না পারলে অফিসে বসে নিজের ইচ্ছেমতো ইউনিট বসিয়ে দেয় ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন কর্মচারীরা এসি রুমে বসে সাধারণ মানুষের পকেট কাটছেন আমরা ঠিকমতো বিদ্যুৎ পাই না জরুরি কাজ করতে পারি না রাতে শান্তিতে ঘুমাতে পারি না মানুষের কষ্টের এই দায়ভার কে নেবে আমরা এর স্থায়ী প্রতিকার চাই মে মাসে করছে 385 ইউনিট মে মাসে মানে আগের মাসটা 385 ইউনিট করছে 385 ইউনিট হইলে তো প্রায় 3000 উপরে যায় তখন 430 ইউনিট করছে মিটারে কত আছে দেখা লাগবে না দেখে তো আমি হয়তো যদি কিছু বেশি হয় সেটা আমরা সমাধান করতে পারি আমার এই মাসে হয়তো আমার সব দেওয়া যেতে পারে না হয়তো বেশি করছে আনা উচিত ছিল কিন্তু কিছু বেশি হয়ে যায় গণহারে হওয়ার সুযোগ নাই গণহার সুযোগ নাই তো সেটা বেশি হইতেও আচ্ছা এখন মনে করেন মিটারের সাথে মিলে যদি বেশি হয় মিটারের সাথে মিলে আমরা করে দিব এটা তো আমরা দিতে পারি তাই না আর ভুল ত্রুটি তো জগন্নাথপুরে সচেতন মহল ও সাধারণ ভুক্তভোগী গ্রাহকরা অবিলম্বে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন যেন দ্রুত জগন্নাথপুরে বিদ্যুৎ সেবার মান উন্নত করা হয় এবং এই ভুতুড়ে বিলের নামে গ্রাহক হয়রানি নৈরাজ্য চিরতরে বন্ধ হয়